তিনি অকর্তা হয়ে তিনি সব কাজ করেন, কিন্তু এই কর্মিক অহং সে দাবি করে না টোটালটাই আমি করি। তা তিনি এই যে নিরাকার রূপে যখন মাটি নিয়ে যাওয়া হলো, মাটি মানে তো আমাদের প্রকৃতি থেকেই মাটি নিয়ে যাওয়া হয়েছে, তা যখন মাটি নিয়ে যাওয়া হলো, যখন আদমের খাঁচা বানানো হলো, এটা কে বানালো আমরা জানি, আজাজিল ফেরেশতাদের মাধ্যম নিয়ে আজাজিল নিজে হাতে বানিয়েছে। কিন্তু টোটাল যখন বানানো হয়ে গেছে, তারপরেও কিন্তু সে কিন্তু চেতন হয়নি, এখনো সে জাগেনি, এখনো সে বলেনি, এখনো সে শুনেনি, এখনো সে দেখেনি। মূর্তি হয়ে গেছে, প্রকৃতির মাটি দিয়ে দেহ গঠিত হয়েছে, কিন্তু সে প্রকাশ পায়নি এখনো। প্রকাশ কখন পেল? আল্লাহ যখন রুহু ফুৎকার করলো, অর্থাৎ স্বয়ং আল্লাহ যখন রুহু রূপে ভেতরে প্রবেশ করলো, এবার আদম চেতন হলো। এখন এই যে দেহের যে গুণ, আমাদের দৈহিক একটা গুণ আছে, আর যাকে দেখা যায় না বিবেক, যাকে দেখা যায় না মনুষ্যত্ব, যাকে দেখা যায় না নিরাকার রূপে যারা আছে, তুমি একটা মানুষকে সরাসরি দেখে বলতে পারবে না যে তার বিবেক আছে কিনা, তার মনুষ্যত্ব আছে কিনা, তার চৈতন্যর ওয়েট কতখানি, তা কখনো বলতে পারবে না। কিন্তু একটা দেহ দেখে বুঝতে পারবে তার হাইট কত, তার লম্বা চওড়া কত, তার রং কেমন, সে ছেলে না মেয়ে, এর সমস্ত কিছু এগুলা দেখতে পাবে। এগুলা কি দিয়ে বানানো হয়েছে? প্রকৃতির মাটি, পানি, আগুন, বাতাস, এই প্রকৃতির অংশ গুলো বানানো হয়েছে। দেহ একটা ভাগ যেটা শয়তান নিজে হাতে বানালো, আর আমাদের অন্তর জগতের একটা ভাগ যে ভাগে স্বয়ং আল্লাহ নিজেই রূপে প্রকাশ করলো, প্রবেশ করে গেল। ভালো করে বুঝে যাও, অন্য কোথাও আল্লাহকে খুঁজে পাবে না। আমি সূরা ইখলাস দিয়ে তোমাদেরকে ভালো করে বুঝিয়েছিলাম যে তোমরা কেউ জন্ম নাওনি। আল্লাহ বলেছে আমি কাউকে জন্ম দিইনি, আমাকেও কেউ জন্ম দিইনি। তোমাদের মধ্যেও শরীফুলও বলতে পারে আমাকে কেউ জন্ম দিইনি, আমিও কাউকে জন্ম দিইনি। খুব ভালো করে বুঝে যাবার, সূরা ইখলাস আমি বুঝিয়েছি। যদি কেউ বুঝে না থাকো খুব কষ্ট ভাবে, আমাকে শেষে বলবে, আমি পরের দিন এসে আবার সুন্দর করে আবার বোঝাবো। কিন্তু আজকে নয়, আজকে আমি অন্য জায়গায় যাচ্ছি। তাহলে দেহখানি, আমাদের এই দেহখানি শয়তান দ্বারা গঠিত হলো এবং তার ভিতরে আল্লাহ রূপে প্রবেশ করলেন। এখন বিষয়টা এইবার বোঝো যে আমাদের মুক্তি কেন হয় না, কেন আমরা অনন্তকাল ধরে বিভিন্ন রূপ চেঞ্জ করতে 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 আসছি, কেন ঘুরপাক খাচ্ছি, কেন চক্রে পড়ে আছি, কেন বৃত্তিতে পড়ে আছি। বৃত্তি মানে চক্র, বৃত্তি মানে সার্কল, যা বৃত্তাকারে ঘুরে ঘুরে আসে। নদী চলার পথে, নদী চলছে, চলার পথে কোথাও কোথাও দেখবে গোল গোল আকারে, কোথাও কোথাও নদী ঘুরে কাছারের কাছাকাছি, নদীর তীরের কাছাকাছি কোথাও গোল গোল আকারে ঘুরে গর্ত হয়ে যায়। ওখানে উপরের পানি সব ভিতরে ঢুকে যাচ্ছে, উপরে খেরকুটো যা আছে সব ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, এবং যে ওই ভাঁওতার মধ্যে পড়ে যায় সে কিন্তু নদীর প্রবাহ হারায়, সে কিন্তু ভাঁওতায় ওই চক্রাকারেই তাকে ঘুরতে হয়। আমরাও প্রবাহিত নদী ছিলাম, কিন্তু যেদিন পিতার কাছে আমরা শুক্রাণু রূপে আবদ্ধ হয়ে গেছি, সেদিনে আমরা ভাঁওতার মধ্যে পড়েছি এবং চক্রাকারে আবার ঘুরতে আরম্ভ করেছি। এখনো আমাদের চক্রাকার চলছে, জীবদ্দশা, এই বেঁচে থাকা এই অবস্থাতেও আমাদের চক্রাকার চলে। কি চক্রাকার চলে? আমাদের রাগ উঠে, একবার রাগ হয়ে গেছে আর জীবনে কোনোদিন রাগবো না এমন তো হয় না। একবার রেগেছি, ওই রাগ কিন্তু পুনরায় আবার কোনো না কোনো দিন ওই রাগ, আবার ওই রাগে আমি রেগেছি। তাহলে যে রাগ আমি রেগেছিলাম তা আমার শেষ হয়ে যায়নি জীবনে, ও রাগ ঘুরে আবার আমার এসেছে, আবার উঠেছে। আমাদের কাম উঠেছে, একবার শুধু উঠেনি, আবারও আমাদের কাছে ঘুরিয়ে ওই কাম আমাদের কাছে আবার উদয় হয়েছে। এটা বৃত্তাকার। আমাদের হিংসা, ক্রোধ, লাভ, এই যে রিপু, বর্তমান যে রিপু, বর্তমান স্থিতিতে এই রিপু চক্রাকারে আমরা পড়ে আছি। এই রিপু কার?
একে বলা হলো প্রবৃত্তি। প্রবৃত্তি, প্রবৃত্তি, প্র শব্দের অর্থ প্রকৃতি, বৃত্তি শব্দের অর্থ যা ঘুরে ঘুরে আসে, সার্কল। এই প্রবৃত্তি প্রকৃতির কাছ থেকে পেয়েছি। কিভাবে পেয়েছি? খাদ্য খাবারের মধ্যে দিয়ে। যেদিন আমি শুক্রাণুতে রূপান্তরিত হয়েছি, সেদিনও ওই খাদ্যের মধ্যে দিয়েই গিয়ে শুক্রাণু, এবং আমি জীবদ্দশায় যতদিন বেঁচে থাকবো ওই প্রকৃতির খাবারে আমাকে খেতে হবে। আমরা বলি ভাত ডাল রুটি, আর প্রকৃতি বলে এগুলো আমার রিপু, এই দিয়েই তো আমি মজা লুটবো, এটাই তো আমার খেলা। আমি তো চাই, প্রকৃতি বলছে আমি তো চাই আমার চক্রাকারেই তোমরা থাকো, আমার বংশ বিস্তার করো, এটা প্রকৃতি চাই। আর এই প্রকৃতির মাটি নিয়ে গিয়ে আদারিল সৃষ্টি করো। তাহলে আমাদের বডির গঠন, বডির যে গুণ, এ গুণ শয়তানের গুণ। আমাদের দেহের যে গুণ, এ গুণ পুরোটা শয়তানের, পুরোটা অজ্ঞানের, পুরোটা পশুদের গুণ। এটাকে বলা হয় পাশবিক গুণ। পশুদের মধ্যে যা যা আছে, মানুষের দৈহিক বৈশিষ্ট্যে তাই তাই আছে। লোভ, ক্রোধ, হিংসা, মায়া, বাচ্চা উৎপাদন করা, ঘুমানো, জ্বালা যন্ত্রণা, সমস্ত কিছু যা পশুদের মধ্যে আছে তা আমাদের দেহে ওই বৈশিষ্ট্যগুলি আছে। এখন পশুর কাছে কামের পরিবেশ এসেছে, তার যখন রুখার কোনো অপশন নাই, সে কাম করছে, তার পাপ নাই। কেন পাপ নাই? কারণ আল্লাহর রূপে, কারণ এত শক্তিশালী রূপে তাদের কাছে নাই। তাদের কাছে রূপ আছে, খুব হালকা, না থাকার মতো, না দেওয়ার মতো দিয়েছে আল্লাহ। তাই তাদের হিসাব হবে না। তাদেরকে ওখানে বেঁধে রেখেছে। কেন বেঁধে রেখেছে? সৃষ্টি জগতের আশরাফুল মাখলুকাত মানুষের জন্য তাদেরকে বেঁধে রাখলো। কারণ তা বাচ্চা উৎপাদন না করলে, তারা বংশ বিস্তার না করলে আশরাফুল মাখলুকাতকে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারবে না। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ এই আদমের মধ্যে প্রকাশ হতে পারবে না। তাই তাদেরকে বাধ্য করেছে, তাই তাদের পাপ নাই। যাদেরকে বাধ্য করেছে তাদের পাপ নাই। কিন্তু মানুষের কাছে কামের সুযোগ এসেছে, কোন নারীকে তার ভালো লেগেছে, সুযোগ এসে গেছে, মানুষের কাছে অপশন আছে। তুমি এই অপশনকে ধরে তুমি যদি কাম প্রবৃত্তি যদি জড়ো হও, সেখানে যদি তুমি যুক্ত হও, তুমি পাপী হবে। সেখান থেকে যদি তুমি সরে যাও, তুমি পাপ থেকে বেঁচে যাবে। কিন্তু যখন আমরা এই অপশন থাকার পরেও এই সুযোগ হাতছাড়া করতে পারছি না, তখন আমাদেরকে পাশবিক বলা হলো, আমাদেরকে পশু বলা হলো। আল্লাহ কোরআনে আমাদেরকে গালাগালি করেছে, পশু বলেও গালাগালি করেনি, বললো তোমরা চতুষ্পদ প্রাণীর আরো নিষ্কৃষ্ট। কারণ আল্লাহও ভাষা খুঁজে পাচ্ছে না, কোন ভাষায় কথা বলবো, কোন ভাষায় আমি গালাগালি করব, ভাষা খুঁজে পাচ্ছে না। অথচ দেখো, দেহের যন্ত্রণাটা আমাদের কাছে কোনো যন্ত্রণাই নয়। আমরা খিদের যন্ত্রণায় কতটুকু কান্নাকাটি করি, কতটুকু মাথা হেট করে চুপ হয়ে বসে থাকি, কতটুকু আমাদের মাথা ভার হয় খিদের যন্ত্রণা। আমাদের যে ঘুমের যন্ত্রণা, সেই ঘুমের যন্ত্রণায় আমরা কতটুকু কষ্ট পাই। আমরা আমাদের যে দেহকে ঢাকার জন্য যে বস্ত্রের যে অভাব, বস্ত্রের যে যন্ত্রণা, তা আমরা কতটুকু অভাব, তার কতটুকু কষ্ট আমরা পাই। আগে এইটুকুই দেখো, খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, কাম মেটানোর অভাব বা ঘুমানোর অভাব কতটুকু পাই। যাবতীয় আমাদের অশান্তি, আমাদের দুঃখ, আমাদের যন্ত্রণা, আমাদের জাহান্নাম তো আমাদের অন্তরের মধ্যে, আমাদের মনোর জগতে, এক নিরাকার জগতে, এক রুহানের জগতে চলছে। দেহের যন্ত্রণা কতটুকু আমাদেরকে কে কতদিন প্রত্যেক দিন ধরে ধরে কে আমাদেরকে মারে, কিন্তু তারপরেও কেন আমাদের মাথা ভার, তারপরেও কেন আমরা শান্তি আলে ঘুমাতে পারি না। একটা পশুকে পেট ভরে তার খিদে লেগেছে, সে কোন চিৎকার করবে, কিন্তু তাকে খেতে দাও, পেট ভরে গেছে, আর তার কোনো চিন্তা নাই
এখন সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে। একটা বাঘ খাওয়া দাওয়ার পর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। মানুষ কি তাই? মানুষের পেট পুড়ে খাওয়ার পর মানুষ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে? নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে পারে? নিশ্চিন্তে বসে যেতে পারে? কে বসতে দিচ্ছে না? তাহলে মানুষ কি শুধুমাত্র দেহ? এক নির্গুণ সত্তা ভিতরে আছে, যে এই যে প্রবৃত্তির যে গুণ, এই গুণের সে ধারে ধারে না। এই গুণগুলি ওই মহৎ গুণের পর্শে পড়ে এগুলো মহতে পরিণত হয়ে যায়। তোমরা নর্দমা থেকে পচা পানি এক বালতি নিয়ে সাগরে ঢেলে দাও, সাগর থেকে কি ওই পচা দুর্গন্ধ পানির আর কোনো গন্ধ পাবে না? তার কোনো অনুপরমাণু খুঁজে পাবে? পাবে না। কারণ এক বৃহৎ সাগরের কাছে খুব সামান্য যাকে চোখে দেখা যায় না এমন একটু নোংরা পড়েছে, তা তাকে আর খুঁজে পাওয়া যায় না। তার যিনি নির্গুণ, যিনি সমস্ত গুণের ঊর্ধ্বে, যে মহৎ গুণের শেষ নাই, ওই মহৎ গুণের পর্শে যদি এই রিপুগুণ যায়, তাহলে কি সে এই প্রবৃত্তির মধ্যে বাঁধা থাকতে পারে? এই বৃত্তির মধ্যে সে আর কি ঘুরে? এই বৃত্তি থেকে মুক্ত কবে হবে? এখনো পর্যন্ত যদি আমরা বিপরীত লিঙ্গের প্রতি যদি আকৃষ্ট হয়ে যাই, এখনো পর্যন্ত কোনো কারণে যদি আমাদের বুদ্ধি রেগে যায়, এখনো পর্যন্ত কোনো জিনিসের উপরে যদি আমাদের হিংসা আসে, আমাদের লোভ আসে, আমাদের ভয় উঠে, হারানোর ভয়, যা পেয়েছি হারিয়ে যাওয়ার যে ভয়, আমাদের পাওয়ার আশা জাগে, আমি ওই নির্গুণের পর্শে যেতে পেরেছি, এটাকে আমরা বলতে পারি? নাকি আমরা প্রবৃত্তির চক্রাকারের মধ্যেই এখনো পড়ে আছি? এই প্রবৃত্তির চক্রাকার থেকে মুক্তি হওয়াটাই হচ্ছে মুক্ত। এখন যারা মুক্ত হতে পেরেছে তাদের জীবনে ঘটে যাবে ধ্যান। ধ্যান করা যায় না? বিভিন্ন দরবারে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংস্থা ধ্যান শিখাচ্ছে। আমি কাউকে ধ্যান শিখাই না। কাকে ধ্যান শিখাবো? কে ধ্যান করতে পারবে? অহং থাকতে ধ্যান করতে পারবে নাকি? কারণ আমি যতক্ষণ আছে ততক্ষণ ধ্যান নাই, আর ধ্যান আসলে পরে আমি থাকে না। কেউ যখন ধ্যানস্থ হয়ে যায় তখন আমি থাকে নাকি? আমি বোধ থাকে নাকি? তার সামনে ঢাক ঢোল পিটলেও সে সারা পায় নাকি? জোরে কেউ ডাকলেও সারা পায় নাকি? কারণ তার জগৎ, তার আমি তো নাই, আমি শূন্য হয়েছে। তো সে তো তার সামনে কোন ধ্যান, আমি ধ্যানে বসাই না, কিন্তু আমি জানি 99% দরবারে ধ্যান শিখানো হয়। আর ধ্যান শিখাতে গিয়ে কি হয়? গুরুর চেহারাকে নিয়ে ধ্যানে বসে। এখন গুরুর চেহারাকে ধরতে গিয়ে যে কত চেহারা তার কাছে আসে, কারণ ওই মন যা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে, মন যে নিশাতে পড়ে আছে, মনকে কে আটক করবে? মন সেই নেশাতে, যে নেশায় সে পড়ে আছে, সেখানে গিয়ে সে দিব্য হাজির হবে। থাকো তুমি অন্ধকার ঘরে বসে, যতক্ষণ থাকতে পারো থাকো, তোমার ঠেঙা হাত পা ব্যথা করো, মেরুদণ্ডই ব্যথা করো। এই কষ্ট আমি তোমাদের হতে দিই না। কেন হতে দিই না বুঝতে পারছো? কারণ যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে না এই প্রবৃত্তির থেকে, এই চক্রাকার থেকে এক নির্গুণ জায়গাতে নিয়ে না যেতে পারছি, ততক্ষণ পর্যন্ত তোমাদের জীবনে ধ্যান ঘটবে না। ধ্যানের জন্য কি আমাকে আসন পেতে বসতে হবে নাকি? সামনে আমাকে ধূপকাঠি জ্বালাতে হবে নাকি? আমাকে আইটেম আয়োজন করতে হবে নাকি? তারপর আমি ধ্যানে বসবো? যেটা বাচ্চা ছেলেরা নামাজের মধ্যে যেটা করে, এত আইটেম করে আমি ধ্যান করব? এ ধ্যান আমার হবে? কখন ধ্যান ঘটে যায় কে বলতে পারে? কার ধ্যান কখন ঘটে যায় কারো বলার ক্ষমতা আছে নাকি? আরে মানুষ তো ধ্যানেই আছে, জগৎ ধ্যানেই আছে, প্রবৃত্তির ধ্যানেই আছে। এ ধ্যান না কাটা পর্যন্ত কেন আল্লাহ ধ্যান তার কাছে আসবে? এ ধ্যান কাটুক,
এই ধ্যান না কাটলে ও ধ্যান কি করে আসতে পারে? তারপরেও তাদেরকে ধ্যান শেখানো হচ্ছে। বলছে 40 দিন ধ্যানে বসো, কেউ বলছে 4 মাস বসো, আল্লাহকে দেখিয়ে দেব। এসব উপরের ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়, চালাকি ছাড়া আর কিচ্ছু নয়, ধর্ম ব্যবসা ছাড়া আর কিচ্ছু নয়। মানুষ ধ্যানেই আছে, জগৎ ধ্যানে পড়ে আছে, প্রবৃত্তির ধ্যানে পড়ে আছে। কোনো না কোনো জল্পনা, কোনো না কোনো কল্পনা তার চলছেই চলছে চলছে, সারাক্ষণ চলছে। আর এদেরকে আল্লাহ বলে দিল, আমার সালাতের ধারে কাছে এসো না। পড়া তো দূরের কথা, জগৎ ধ্যানে তুমি যতক্ষণ পড়ে আছো, অর্থাৎ জগতের নেশায় যতক্ষণ তুমি পড়ে আছো, ততক্ষণ পর্যন্ত আমার নামাজে আসবে না, আমার সালাতে আসবে না। আল্লাহ কোরা ভাষায় জানিয়ে দিয়েছে, এর ধারে কাছে আসবে না, কোরা ভাষাতে জানিয়ে দিয়েছে। আমরা এই নেশাগ্রস্ত অবস্থাতে মসজিদে যাই নামাজ পড়তে, কি হয়? প্রত্যেক জনে দেখে নেবে, মসজিদে কেবল মাত্র প্রবৃত্তির ওই দেহখানি দাঁড়িয়ে থাকে। তার যে নিরাকার জগতের যে মনোময় জগৎ, মন ওটা ভালোবাসে না, তাই মন মসজিদের জানলা দিয়ে বেরিয়ে যায়। সে যা নেশাতে পড়ে আছে, যে নেশা তার ধরেছে, ওই নেশাতে চলে যায়। কেউ গিয়ে দোকানে বেচা কেনা করছে, কেউ গিয়ে মাঠে চাষ করছে, কেউ বাড়িতে টাকা রেখে এসেছে, হারিয়ে যাবে কিনা সেখানে টাকা খুঁজতে গেছে, কেউ বাড়িতে শিশু একটা সন্তান রেখে এসেছে, হয়তো বাড়িতে কুয়া আছে, আগুনের উনুন আছে, সেখানে ছেলেকে বাঁচাতে গিয়েছে, কেউ হয়তো বন্ধুরা আড্ডাতে গিয়েছে, কেউ হয়তো পাওনাদার পাওনা পাবে, পাওনা আদায় করতে গিয়েছে। মন যে নেশায় আছে, সে নেশায় সে চলে গেছে মসজিদের জানলা দিয়ে। ঠাঁই দেহটি একটা মূর্তি স্বরূপ দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে মাজা ভাঙছে আর উঠছে। যে নামাজ পড়বে, যাকে পড়ানোর কথা ছিল, সে পালিয়ে গেছে, সে নাই। আল্লাহকে অপমান করে দিয়েছে। কেন দিয়েছে? নামাজ ফার্সি শব্দ, আরবিকে সালাত বলছে, বাংলায় বলা হচ্ছে উপাসনা। উপশব্দের অর্থ সামনাসামনি, নৈকট্য, নিকটে, সামনে উপশব্দের অর্থ। আর আসন শব্দের অর্থ বসা। সামনে বসেছি, কার সামনে? রব্বুল আলামিন, পরম সত্তার সামনে বসেছি। পরম সত্তার সামনে বসেছি তার সঙ্গে দুটো কথা বলার জন্য, তার সঙ্গে কথা আদান প্রদান করার জন্য, তার সঙ্গে ধ্যানস্থ হওয়ার জন্য, তার সুখ নেওয়ার জন্য, তার অমৃত স্পর্শ, অমৃত সোদা পান করার জন্য, তার পবিত্র স্পর্শ পাওয়ার জন্য, নিজেকে পবিত্র করার জন্য আমি সালাতে গেছি। কিন্তু যে পবিত্র হবে সে তো দুনিয়ার নেশায় আছে, সে পালিয়েছে। আল্লাহকে ডাক দিয়ে সামনে বসিয়ে সে পালিয়ে গেল। আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে বলছে, আমার মুখ দিয়ে বলছে, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ আমাকে বলছে, আমার মনকে বলছে, নিশ্চয় আমি তোমাকে কৌসার দান করেছি। আল্লাহ আমার মুখটা ব্যবহার করছে, আমাকে বলছে, এটা আমার অন্তঃসত্ত্বা, আমার অন্তর, আমার মনকে বলছে, আল্লাহ বলছে, এটা আল্লাহর কথা। আমি তোমাকে কৌসার দান করেছি, অতএব নামাজ আদায় করো। তুমি নামাজ আদায়, এখানে নামাজের শব্দ অর্থ কি? এখানে সালাত শব্দের অর্থ কি? আরো নিকটে এসো আমার। আল্লাহ বলছে, আমার আরো নিকটে এসো, কুরবানি দাও। অর্থাৎ যে তুমি জগৎমুখী হয়ে আছো, তাকে বিসর্জন দাও, পরিত্যাগ করো তাকে। আল্লাহ ডাক দিচ্ছে। কাকে ডাক দিচ্ছে? আজাজিলে তৈরি করার ওই ঠলটাকে, ওই মূর্তিটাকে, যার কোনো প্রাণ নাই তাকে। যার প্রাণ আছে সে পালিয়েছে। আল্লাহকে অপমান করা হয়ে যাচ্ছে না? এই যে নামাজ, আমাদের নামাজের প্রতি শ্রদ্ধাশীল হও। আগে নামাজ কাকে বলে জানো, কি করে পড়তে হয় জানো, আগে নামাজ সম্বন্ধে ভালো করে বোঝো, তারপরে নামাজে যাও। আল্লাহকে অপমান করতে যেও না। যে কারণে আমি প্রবৃত্তির কথা বলছি, প্রকৃতির থেকে যে বৃত্তি এসেছে, যে সার্কলা করে আমাদের জীবনে আমাদেরকে ঘুরপাক খাইয়ে খাইয়ে চলছে, আমাদেরকে ঘূর্ণি পাকে নিয়ে নিয়ে বেড়াচ্ছে। যে ঘূর্ণি পাক, যে ভাঁওতায় পড়ে গেছে, এখান থেকে আমি উদ্ধার হতে পারছি না। এখান থেকে আমাদের কান্না হওয়া উচিত ছিল, আমাদেরকে উদ্ধার করো। আর এই কান্নাই তো আমরা সূরা ফাতিহায় বলি,
এই কান্নাই তো রব্বুল আলামিনের কাছে গিয়ে করছি, হে রব্বুল আলামিন, হে রহমানের রহিম, হে মালিক, আমাকে উদ্ধার করো। এই কথাই তো আমি সূরা ফাতিহায় বলছি। এই দিন সিরাতুল মুস্তাকিম, আমাকে মুস্তাকিমদের রাস্তা দেখাও। আমি মুস্তাকিনের হাত ধরতে চাই, তার সঙ্গ নিতে চাই। স্পষ্টভাবে আমি বলছি যে মুস্তাকিনের রাস্তা দেখাও। বলে দেই এই দিন সিরাতুল মুস্তাকিম এর শব্দের অর্থ বলে দেই, আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও। আরে সহজ সরল সঠিক পথেই তো তুমি দাঁড়িয়ে আছো, তুমি নামাজে আছো তো। আরে নামাজের থেকে এত সহজ সরল সঠিক পথ আর পৃথিবীতে, এই দুনিয়াতে আল্লাহর কাছে আর কি থাকতে পারে? তুমি তো সরল সঠিক পথেই তো দাঁড়িয়ে আছো, আর সরল সঠিক পথে দাঁড়িয়ে আবারও তুমি বলছো সরল সঠিক পথ দেখাও। এটা তুমি বলছো না, এটা মোল্লারা শিখিয়ে দিয়েছে তোমাকে। তুমি বলছো মুস্তাকিমদের পথ দেখাও। এই মুস্তাকিম কি? তারপরেও তুমি ফয়সালা করছো। এবার আল্লাহ তো এই সূরা ফাতিহাটা পুরো তোমার কথা, তারপরে তুমি ফয়সালা করছো তাদের পথ। তুমি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছ আল্লাহকে যে কোথায় তুমি যাবে, তাদের পথ। কাদের পথ? তুমি নিজেই বলে দিচ্ছ যে যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। ওই পথ নয় যে রাস্তায় তোমার যে বান্দারা পথ ভ্রষ্ট করেছে, তাদেরকে বিপদে চালনা করেছো, ওই রাস্তা নয়। যাকে নিয়ামত দান করেছো, যাকে অনুগ্রহ করেছো, হে রব্বুল আলামিন, আমি ওই মুস্তাকিনের রাস্তা চাই। ওই মুস্তাকিনের সন্ধান দাও আমাকে। ইনি তোমার মুর্শিদ, ইনি তোমার রাসূল। তুমি বারবার নামাজে গিয়ে একেই চেয়েছো। তুমি কি বুঝে নামাজ পড়ছো? আল্লাহর কাছে চাইছো, হে রব্বুল আলামিন, হে মালিক, হে রহমানের রহিম। তুমি গিয়ে আল্লাহকে চাইছো না, তুমি বলছো যে মুস্তাকিনকে চাইছো। তুমি ওখানে গিয়ে তুমি আল্লাহকে বলছো না যে আমি তোমাকে চাই, একথা বলছো না। আমাকে মুস্তাকিনের পথে দেখাও, একথা কার কাছে নালিশ করছো? আল্লাহর কাছে নালিশ করছো। ভালো করে বুঝে যাও। তারপরে বলছো যে তাদের প্রতি তুমি যাকে অনুগ্রহ করেছো, যাকে নিয়ামত দান করেছো, সব তোমার কথা। কার কাছে আরজি জানাচ্ছ? তোমার মালিকের কাছে, তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে জানাচ্ছ। তুমি বলছো না যে আল্লাহ তোমাকে চাই, তোমাকে চাই, তোমার রাস্তা দেখাও, এ কথা তুমি বলছো না। ওখানে কি এতদিন ধরে চেয়েছো সেটা ভালো করে বুঝেছো? তাহলে এই যে যাকে আল্লাহ অনুগ্রহ করেছে, যাকে নিয়ামত দান করেছে, যাহাকে রহমতের ভান্ডার বলা হয়েছে, আল্লাহ এই রহমত বা নিয়ামত কাকে দান করেছে? এই রহমতের ভান্ডার বা নিয়ামতের ভান্ডার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একমাত্র রহমতের ভান্ডার, তিনি নিয়ামতের ভান্ডার। আল্লাহ তাকেই একমাত্র অনুগ্রহ করেছে আমাদের জন্য। আর তিনার কাছে যেতে হলে পরে আলী তার দরজা, আলীর হাত ধরে যেতে হয়। আর আলী তার দরজা, এই আলীর উত্তরসূরি, আলীর আহলে বায়াত, আলীর বংশধর। বর্তমান এখনো পর্যন্ত যে সমস্ত রাসূলরা, যে সমস্ত মুর্শিদরা তোমাদের সম্মুখে আসছে, এরাই তার বংশধর। এদের দরজা দিয়ে, এদের হাত ধরে, এদের দরজা দিয়ে ওই রহমতের দরজায় প্রবেশ করতে হয়। কোথায় রাস্তায় পাবে? কোথায় রাস্তা পাবে? একটা ওয়াক্ত কাজা 80 হোক বা দুযোগ, আর একটা হোক বা নাকি 2 কোটি 60 লক্ষ না 80 লক্ষ, এরকমের একটা বয়সের একটা ব্যাপার আছে। আরে বাপ রে বাপ, একটা ওয়াক্ত কাজা 2 কোটি 80 লক্ষ বছর সাজা। মাত্র 60 বছর 17 বছরের আয়ু নিয়ে এসেছি, এখানেই আমাদের জীবন পুরে ছারকার হয়ে যেতে, তাই সহ্য করতে পারছি না। 60টা বছরের জীবন আমরা অতিবাহিত করতে পারছি না, যন্ত্রণায় পুরে ছারকার হয়ে যাচ্ছি। 2 কোটি 80 বছর জাহান্নাম, 2 কোটি 80 বছর সাজা, একটা ওয়াক্ত। কার জীবনে ওয়াক্ত কাজা হবে না? কার জীবনে হবে না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি 40 বছর নামাজ পড়েছিলেন নাকি? আমরা বলতে পারি আরো জোরালো দিয়ে যে 52 বছর ধরে তিনি নামাজ পড়েছিলেন নাকি?
তার কত ওয়াক্ত কাজা হয়েছে, তার কি হবে? সেই রহমতের ভান্ডার আল্লাহ যাকে পাঠিয়েছিলেন তার কি হবে? আমরা বুঝিনি। যে কারণে নামাজে পড়তে যাচ্ছি ঠিকই, নামাজে যাচ্ছি আমরা, মোল্লা আমাদেরকে বলছে নামাজ পড়তে পড়তে মন ঠিক হয়ে যাবে। তোমরা বুকে হাত দিয়ে বলতে পারবে যে 80 বছর বয়স পর্যন্ত নামাজ পড়তে পড়তে মন ঠিক হয়ে যায়, মন জানলা দিয়ে বেরিয়ে যায় না? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে? কেউ নাই পৃথিবীতে। কারণ নামাজ যে পড়বে, আল্লাহর সঙ্গে যে সাক্ষাৎ করতে গিয়েছে, এর সাক্ষাৎ হচ্ছে কই? আল্লাহ যে তোমার মুখ দিয়ে বললো ইন্না ইয়াতিনা কাল কাউসার, সে যে বলছে আমি নিশ্চয়ই তোমাকে কৌসার দান করেছি। আল্লাহ বলছে তোমাকে কৌসার দান করেছি। আল্লাহ বলছে কৌসার কি? অমৃত সুধা। কৌসার কি? হাসরের দিনে যে চেম্বার থেকে আমাদেরকে পানি দেওয়া হবে, যে পানি খেলে সূর্যের তাপ আমাদের গায়ে লাগবে না, আমাদের চিরদিনের মতো পিপাসা মিটে যাবে। কৌসার কি? কৌসার হচ্ছে জান্নাতের এক ধারাবাহিক, এক বিশাল বড় এক নদীকে বলা হয় কৌসার। কৌসার কি? ফাতেমা তুল জহুরা, মা ফাতেমা এক কৌসার। কৌসারের বিভিন্ন রূপ আছে। যে আমাকে সর্বদাই অমৃত সুধা পান করতে দেই, আর যে সুধকে মন শান্ত হয়ে যায়। নামাজ পড়লে চক্ষু শীতল হয়, মন শান্ত হয়। হয় কি? দোকান খোলা রেখে নামাজে গিয়েছি, কত তাড়াতাড়ি সেখান থেকে চলে আসতে পারি। এই তো আমাদের নামাজ। আমরা কি দুনিয়ার নিশাতে নাই? আমরা কি প্রবৃত্তিতে নাই? আমাদের কি রাগ ওঠে না, কাম ওঠে না, হিংসা ওঠে না, লোভ ওঠে না? আমরা কি মায়ার জালে ফেঁসে নাই? এই প্রবৃত্তিগুলি কি আমাদের জীবনে নাই? এগুলা কি আমাদের শেষ হয়েছে? এগুলিকে আমরা ওই নির্গুণের সঙ্গে মিশিয়ে এদেরকে উচ্চ গুণের জায়গায় নিয়ে যেতে পেরেছি? এই মায়াই হয়ে যাবে আমার বৃহৎ মায়া, জগতের কল্যাণের জন্য মায়া। এই রাগ হয়ে যাবে আমার বিরাট রাগ, জগতের কল্যাণের জন্য রাগ। যে রাগের কারণে আমার নবীজিকে যুদ্ধ করতে হয়েছিল, জিহাদ করতে হয়েছিল কাফেরদের বিরুদ্ধে। যুদ্ধ কি রাগ ছাড়া হয় নাকি? এই প্রত্যেকটা প্রবৃত্তি ওই পরম সত্তা নির্গুণের সঙ্গে যখন মিশবে, তখন এরা বৃহৎ আকার নেবে, আর ব্যক্তির স্বার্থ থাকে না। আমরা ছেলে মেয়ে বউ স্ত্রী আমাদের যা আছে তাদেরকে আমরা ভালোবাসি। এই ভালোবাসাকে প্রেম বলা হয়। এটা পার্থিব জগতের প্রেম, এটা দুনিয়ার প্রেম, এটা পার্থিব প্রেম, তাই না? কিন্তু আল্লাহর প্রেম হচ্ছে মহৎ প্রেম। সে প্রেম, সেটাই প্রকৃত প্রেম। সেইটাকে স্বর্গীয় প্রেম বলা হয়। তা পার্থিব প্রেমে আমরা পড়ে আছি। এই পার্থিব প্রেমকে মায়া বলা হয়েছে, আবেগ বলা হয়েছে। আর এই পার্থিব প্রেম নয়, এটা মায়া, এটা আবেগ। আর এই আমাদেরকে চক্রাকারে বেঁধে রেখেছে। আমাদের প্রত্যেক জনের জীবনকে তছনছ করে দিয়েছে এই চক্রাকার। কবে মুক্ত হব? অনন্তকাল ধরে আমি আসছি। আজও সেই প্রবৃত্তি চক্রাকারের মধ্যে আজও বন্দী। কবে ধ্যান ঘটবে? কবে নির্গুণের সঙ্গে মিশবো? কবে আমার নির্গুণ ভাব আসবে? কবে আমার অকর্তা ভাব আসবে? কারণ যতক্ষণ পর্যন্ত অকর্তা ভাব না আসবে, ততক্ষণ পর্যন্ত নিরাকার, এক মহা নিরাকার জগতে সে প্রবেশ করবে না। তবে তোমাদের ভয় নাই, এটুকু বলতে পারি, তোমাদের কারো ভয় নাই। তোমরা সকলেই সেখানে পৌঁছাবে বলে আমি আশা রাখছি, এবং আমার আশীর্বাদ আছে, আমার মুর্শিদ মাওলার আশীর্বাদ আছে। শুধু সংস্পর্শে থাকো। আঁচের সংস্পর্শে থাকলে যেমন একটা লোহা আঁচের শক্তি পেয়ে যায়, বিদ্যুতের সংস্পর্শে থাকলে একটা তার যেমন বিদ্যুতের শক্তি পেয়ে যায়, তদ্রূপ একটা চেতন মুর্শিদের সংস্পর্শে থাকলে অবশ্যই সে পাওয়ার তোমাদের মধ্যে, তোমাদের সিনায় প্রবেশ হবে। আজ এ পর্যন্তই।